অভিযোগ হচ্ছে আসলে আমি পার্টিকুলারলি আমারটা বলি যে আমি 15 নম্বর হলে মেয়েদের হলে আমি দায়িত্বে ছিলাম এটা মনিটর করার জন্য। তো আমি যখন হলে যাই তার একটু আগে থেকেই ভালো ভোট পড়ছিল, তো ওখানে যারা পোলিং এজেন্ট যে মেয়েরা ছিল তারা আমাকে জানালেন যে ম্যাডাম আমাদেরকে হাতে যে কালিটা দাগ দেওয়া হচ্ছে, এটা আমার কাছে কলমটা আছে, এটা আমি রেখেছি আমার কাছে, এটাতে দাগ দিলে দাগ উঠে যায়, কারণ এটা তো অমোচনীয় হওয়ার কথা। তো আমিও দেখলাম যে এটা আসলে ঠিক, এবং তারপরে বললেন যে ম্যাডাম এখানে আমরা অনেকেই ভোট দিয়েছি কিন্তু আমাদের হাতে দাগ দেওয়া হয় নাই। তখন আমি এই বিষয়টি ওখানে যিনি রিটার্নিং অফিসার ছিলেন তার কাছে জানতে চাইলাম, এবং আমি বললাম যে কালিটা আসলে কোথায় থেকে দেওয়া হচ্ছে, বিকজ আপনি জানেন যে নির্বাচনের একটা রুল আছে, প্রথমে আপনাকে ব্যালট পেপার দিবে, কালি হাতে দিবে, তারপরে আপনি বুথে যাবেন এবং তারপরে আপনি আপনার ভোটটা বক্সে ফেলবেন। এখানে আমি কোনো যিনি কালিতে দিচ্ছেন হাতের মধ্যে দাগটা আমি কাউকে খুঁজে পেলাম না। তখন আমি দেখলাম যে গেটের বাইরে যে দিক দিয়ে মেয়েরা এক্সিট করছে, এক্সিট পয়েন্ট, তার বাইরে একটা দরজা কমপ্লিটলি আটকানো, এবং তার পেছনের দিকে দুজন ভদ্রমহিলা বসে আছেন একটা চেয়ারে এবং তারা এই কলমটা দিয়ে দাগ দিচ্ছেন। তখন আমি রিটার্নিং অফিসার এবং ওই হলের প্রভোস্টকে কোয়েশ্চেন করলাম যে কেন, এটা তো আগে হওয়ার কথা, এইটা কেন এরকম হলো। তখন ওখানে পোলিং এজেন্ট কিছু মেয়ে ছিল, তারা বলল যে সকালে প্রথমে 4-5টা ভোট এরকম হাতে কালি দিয়ে করা হয়েছে, এরপরে এটা কারো নির্দেশে এটা বাইরে গেছে। আমার 15 নম্বর হলে খোঁজ নিয়ে দেখবেন আমি সকাল 10:30 থেকে ওই হলে ঠিক 11টা থেকে প্রচণ্ডভাবে আমি ভাইস চ্যান্সেলরকে ফোন করেছি, আমি নির্বাচন কমিশনে ফোন করেছি সরে দাঁড়ানোর ঘোষণা, কারণ আমরা সারাদিনই আমি আমার হলে পার্টিকুলারলি ওই হলে আমরা 2 ঘন্টার মতো ইলেকশন বন্ধ রেখেছিলাম এবং সেখানে রিটার্নিং অফিসার কোনোভাবেই আমাদেরকে হেল্প করে নাই, এবং তারপরে আমরা ডিসিশন নিই যে আমরা যারা এই সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা আসলে আমাদের পক্ষে একটাও জাল ভোট পড়বে এটা মেনে নেওয়া সম্ভব না, এই জন্য আমরা এটা বাদ দিয়েছি।